ঈদের সামনে তো এখনও কিন্তু ঈদ আসে না, ঈদ আছে অনেক দূরে। আজকে চলতেছে 19 রোজা, তো এখনও দেখেন গাড়ির অবস্থা দেখলে আপনাদের মাথা ঘুরবে। তো দেখেন এই ট্রেনটি আমি মূলত গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে রয়েছি। তো রেল স্টেশন ওভারব্রিজের উপর থেকে শ্যুট নিচ্ছি। তো এখন দেখেন আপনারা, তো ওই যে মানুষ যেভাবে রেলে চলাচল করে সেটি হচ্ছে বড় একটা বোকামি করে অনেকেই। কারণ অনেকেই দেখা গেছে রেলের বিভিন্ন স্থানে, মানে রেলের যে বিভিন্ন সাইট রয়েছে সেগুলাতে বসে যায়। তো এই গাড়িটার পরেই কিন্তু আসলে আজকে আপনাদের মূল যে ভিডিওর দৃশ্যটা সেটি আপনাদের দেখাবো। তো এরপর আরেকটি গাড়ি আসবে। তো দেখেন একটি লোক কিন্তু আনিঙ্গে গাড়ি থেকে নামলো। তো গাড়ির মূলত যেহেতু বেশি একটা স্পিড নাই, তারপরেও কিন্তু গাড়ির থেকে আনিঙ্গে নামাটা ঠিক না। দেখেন এরপরে যে গাড়িটা আসবে সেটি হচ্ছে মূলত আজকে ভিডিওর মূল টপিক। তো গাড়ি এটা মূলত এই স্টেশনে ছিল। তো স্টেশনে অনেকক্ষণ আগে মানে যাত্রী নেওয়ার জন্য স্টেশন অনেকক্ষণ আগে ছিল। তো সেখান থেকে যাত্রী উঠছে, এই জন্য মানে প্রথম দৃশ্যটা আপনারা দেখতে পারেন নাই। তো এখন পরের যে গাড়িটা আসবে সেটা কিন্তু প্রথম দৃশ্য দেখা যাবে। তো গাড়ি আসবে, তারপরে যাত্রী উঠবো। তো দেখেন তারা কিভাবে ঠেলা ঢেকে করে এই রেলে মানে গাড়িতে উঠে। তো এর মধ্যে এই ঠেলা ঢেকি করে উঠতে উঠতে দেখা গেছে এই তো এটি হচ্ছে সেই গাড়িটা। তো এই গাড়িটা আসতেছে ঢাকার থেকে জয়দেবপুর রেল স্টেশনে। তো এখান থেকে এই দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে স্টেশনে। তো এই লোকগুলোর ভিতরে দেখা গেছে যে অনেক লোক মানে গাড়ির ভিতরে রয়েছে, মানে জায়গা নাই, তারপরেও দেখা গেছে যাত্রীরা ট্রেনের ভিতরে ঢেকাঢেকি করে ওঠে। তো এবার ঈদে মূলত আমার মনে হয় রেলে চলাচলটা বেশি করা লাগবে। কারণ এমনিতেই যানবাহন যে বাস গাড়ি রয়েছে, বিভিন্ন প্রাইভেট কার, আইস, এগুলাতে দেখা গেছে বেশি একটা চলাচল কমই হবো, যেহেতু এবার তেলের সংকট, দেশের বাইরে যুদ্ধ চলতেছে। তো এই জন্য তেলের সংকটের জন্য রেলে চলাচল করা হবো বেশি, কারণ রেল যেহেতু কয়লাতে চলে। তারপরেও জানি না ঈদ আসুক, যেহেতু আরও কয়েকদিন বাকি রয়েছে। তো দেখেন এখন যে মানুষগুলো উঠতেছে, তো দেখেন কিভাবে একজন না উঠতে আরেকজন নামতেছে, তারপর একসাথে 3-4 জন উঠতেছে। তো এইভাবেই মূলত আর কি রেলে চলাচল করে লোকজন। তো আজকে আপনাদের যে দেখাচ্ছি ওভারব্রিজের উপর থেকে জয়দেবপুর রেল স্টেশনে। তো উপর থেকে শ্যুট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব কিছু যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে ঈদের দিন অথবা ঈদের আগে পর্যন্ত, মানে ঈদের আগে যে গাড়িগুলো চলাচল করে, এখানে অনেক ভিড় থাকে, অনেক ক্রাইসিস থাকে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক